ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ২ ধাপেই ভোটদানের হার ছিল অনেক কম। গ্রামাঞ্চলের পাশাপাশি শহরেও ভোটার উপস্থিতি আগের তুলনায় কমেছে। ভারতীয় নির্বাচন কমিশন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাই মরিয়া ভোটার টানতে সচেতনতা বাড়াতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। কর্ণাটক রাজ্যে হট এয়ার বেলুন উড়িয়ে নির্বাচনের প্রচার প্রচারণার উদ্যোগ নেয় ভারতের নির্বাচন কমিশন। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে এই কৌশল নেওয়া হয়। রাজ্যের বাসিন্দাদের ভোটাধিকার প্রয়োগ ও নির্বাচনী তথ্য নিয়ে ব্যানার টানানো ছিল বেলুনে। The purpose of this hot air balloon ride is to create awareness among the public, especially in the low voter turnout area. গুজরাটের একটি স্কুলে শিক্ষার্থীদের নিয়ে মেহেদি উৎসবের আয়োজন করা হয়। ভোটদানে উৎসাহিত করতে হাতে মেহেদি দিয়ে লেখা হয় নানা স্লোগান। তৃতীয় দফার ভোটে শতভাগ ভোটার উপস্থিতি আশা করছে ভারতবাসী। बच्चों ने लेडीज़ के हाथों में मेहंदी रखी और उनको वहाँ एक रिमाइंडर दिया है। जैसे हम मोबाइल में रिमाइंडर सेट करते हैं वैसे उनके हाथ पर मेहंदी के जरिए एक रिमाइंडर दिया गया है कि 7 मई को उनको इंडीड वोटिंग के लिए जाना है। কলকাতা শহরে বিনামূল্যে চলাচলের জন্য চালু হয়েছে বিশেষ ট্রাম, যেখানে সাঁটানো আছে ভোটাধিকার নিয়ে সচেতন বার্তা ও স্লোগান। এছাড়া ছবি আঁকা, রক্তদান কর্মসূচি, তরুণ প্রজন্মের জন্য সেলফি প্রতিযোগিতা সহ 5 দিনের কর্মসূচি নেওয়া হয়। ভোটারদের ভোট কেন্দ্রে টানতে প্রথমবারের মতো এগিয়ে এসেছে ভারতের ডাক বিভাগ ও ব্যাংকিং সংগঠন। তাদের ওয়েবসাইটে তুলে ধরা হয়েছে ভোটদানের বিষয়ে প্রচারণামূলক বার্তা ও বিভিন্ন তথ্য। বিশেষ ডাক টিকিটের ব্যবস্থা করেছে ডাক বিভাগ। তবে রাজনৈতিক দল ও নির্বাচন কমিশন বলছে, তীব্র গরমে অনেক ভোটার কেন্দ্রে আসছেন না। তাদের জন্য শরবত ও খাবারের ব্যবস্থা করেছেন স্থানীয় বিভিন্ন দলের নেতারা। ২০১৯ সালের নির্বাচনের প্রথম দফায় ৭০% ভোটার উপস্থিতি ছিল। এবার প্রথম দফায় ভোট দিয়েছে ৬৫% মানুষ। দ্বিতীয় দফায় ভোট পড়েছে আরও কম, মাত্র ৬৩%, যা নিয়ে উদ্বিগ্ন দেশটির নির্বাচন কমিশন। তানভীর জনি, এখন বিশ্ব। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ।